জিনের রাস্তার মধ্যে তোর দাদা বাড়ি বানাইছে, এর জন্য জিনরা বিরক্ত হয়ে আমাদেরকে আমাদের ওখানে হাড়ি পাতিল ধোয়। ওখানে নাকি একটা মেয়ে গাছে দড়ি দিয়ে মারা গেছে, ওখানে একটা শ্মশান ঘাট ছিল। অ্যান্ড আমরা যখন ক্যান্টনমেন্টের বাসায় থাকতাম, 4 নম্বর রোডের বাসায়, আমাদের বাসাটা ছিল একটু লম্বা শেপের। তো প্রতিদিন মাগরিবের পরে আমরা শুনতাম কি উপরে কেউ কাপড় কাচতেছে, তারপর হাঁড়ি বাতিল ধোয়ার শব্দ। তো এই সব কিছু নিয়ে অনেক আওয়াজ হতো মাগরিবের পরপর। তো আমাদের স্ট্রিক্ট রুলস ছিল বাসায় মাগরিবের পর মেয়েরা ছাদে যেতে পারবে না। তো আমি একদিন খুব কিউট, ছোটোবেলা থেকে শুনতে শুনতে বড় হলাম, এবং দেন যখন ক্লাস 8-9-এ পড়ি আমি একদম জিজ্ঞেসই করে পড়ছিলাম আমার দাদিকে যে আচ্ছা দাদি কী হয় উপরে, কেন আমরা যাইতে পারবো না? আমার তো অনেক ইচ্ছা করে যাইতে, দেখতে ইচ্ছা করে যে কে ওখানে হাঁড়ি পাতিল ধোয়। তারপর আমার দাদি বললো যে আরে তোরা যাইস না, বিকজ অফকোর্স তারা তো এক ধরনের বিশ্বাসের মধ্যেই আছে যে উপরে যাইস না উপরে। আমার কাছে একটা উৎসব মুখর একটা পরিবেশে রূপান্তর হয়েছে কন্যা গানটা আসার পরে। কারণ কন্যা গানের যে কোরিওগ্রাফি বা যখন দৃশ্যায়ন হচ্ছিল, তখন একটা জিনিস মাথায় রাখা ছিল যে এটাকে আমরা শুধুমাত্র একটা প্রেমের গান হিসেবে রূপান্তর করতে চাই না, এটা আমরা একটা ফেস্টিভ্যাল সং হিসেবে বানাতে চাই। সেই কারণেই প্রথমের দিকে দেখবেন পহেলা বৈশাখ, তারপর পহেলা ফাল্গুন, এবং তারপরে আসে ঈদ। তো এই তিনটা কিন্তু আমাদের বাঙালিদের অনেক কাছের, মনের অনেক কাছের উৎসব। তো এই তিনটাকেই আমরা সুন্দর করে চেষ্টা করেছি 3 মিনিট 25 সেকেন্ড একটা গানের মধ্যে দৃশ্যায়ন করার, এবং যেটার কারণেই দর্শকের কাছে জিনিসটা আরও বেশি কাছের মনে হয়। সত্যি কথা বলতে শুরুতে এই সিনেমার অংশ ছিলেন সজল ভাই এবং পূজা, পরবর্তীতে নতুন কাস্ট ছিল, এবং এটা আমার প্রথম হরর ফিল্ম করা। আমি বলবো যে জিনের সাফল্য কিন্তু অনেকটাই বহন করে নিয়েছে জিন 1 এবং জিন 2 এর কাস্ট অ্যান্ড ক্রু। তাদের কষ্টের কারণে, এবং তারা এত হার্ডওয়ার্ক করেছে, সাকসেসফুল হয়েছে বলেই কিন্তু আজিজ ভাই জিন 3 বানানোর পদক্ষেপটা নিয়েছে। এবং আমি যখন এই গল্পটা শুনেছি তখন আই জাস্ট ফেল্ট লাইক আই নিড টু বি পার্ট অফ দিস মুভি, বিকজ আমি এর আগে হরর মুভি কখনো করিনি। তো আমি এই চান্সটা আসলে ছাড়তে চাচ্ছিলাম না, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু বি পার্ট অফ ইট। আশা করি রাখবে, কারণ 1 এবং 2 কিন্তু রেখেছে। এবং সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে হরর জনরাটা এমন একটা আনএক্সপ্লোর জনরা, যেটা ঘন ঘন এটা নিয়ে বড় পর্দার ছবি নির্মাণ হওয়াটা খুব দরকার। কারণ কিছু দর্শক কিন্তু আছে যারা অ্যাকচুয়ালি হরর মুভি দেখতে পছন্দ করে। স্পেশালি জিনের একটা ফ্যান বেজই আছে যারা হচ্ছে ছোট, যারা হয়তো বা একটু ভয় পেতে পছন্দ করে হলের মধ্যে গিয়ে সিনেমা দেখার। তো আই থিঙ্ক তারা দে উইল রিয়েলি এনজয় টু ওয়াচ দিস হোল মুভি। অ্যান্ড এই মুভিটা আসলে আমাদের জীবনে কিন্তু অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় কম বেশি, আমরা সবাই কিন্তু ছোটোবেলা থেকে ভূতের গল্প করে শুনেই বড় হয়েছি। ইভেন ভাত না খেলে আমাদের মা বলতো এই ভূত আসবে কিন্তু ভাত খাও, ইউনো অল দিস স্মল থিংস অলওয়েজ হ্যাপেন ইন আওয়ার লাইফ। তো ওই ছোটো ছোটো জিনিসগুলোকেই যখন আমরা পর্দাতে দেখব একটা বিশাল গল্পের আকারে, তখন আমার মনে হয় দর্শক নিরাশ হবে না। আমি অনেক ভীতু, আমি অনেক ভয় পাই। আমি জিন ভূতে তো ডেফিনেটলি বিশ্বাস, ভূতে জানি না বিশ্বাস করি কিনা, জিনে তো ডেফিনেটলি করি। কারণ কারণ এটা তো আল্লাহরই সৃষ্টি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ভৌতিক গল্পগুলো আমাদের আশেপাশে যা হয়, আসলে কিছু কিছু জিনিস আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বলেই হয়তো বা আমি বিশ্বাস করি। হচ্ছে জিনের রাস্তার মধ্যে তোর দাদা বাড়ি বানাইছে, এর জন্য জিনরা বিরক্ত হয়ে আমাদের ওখানে হাঁড়ি পাতিল ধোয়। তো এই টাইপের অনেক গল্প আমরা ছোটোবেলা থেকে শুনেছি। তারপর আমাদের বাড়িতে একজন নানা ছিল, ওনার নাম ছিল ঝাড়াইনা নানা। সো এই টাইপের অনেক ছোট ছোট গল্প আমার মনে হয় সবার জীবনেই আছে আমাদের বেড়ে ওঠার সময়। এবং এই গল্পগুলো কিন্তু শুনতে যতটুকু মজা লাগে, এক্সপিরিয়েন্সটা অতটা মজার না। আল্লাহর রহমতে ক্রেডিট গোজ টু মাই টিম, কারণ আমার শাড়ির প্রত্যেকটা অঙ্গে অঙ্গে দেখা যাচ্ছে হয় কাপড়ের রসুন দেয়া ছিল, না হলে লোহা দেয়া ছিল, আপুর যেন কিছু না হয়, আপু আরও কাজ করতে হবে। তো এই ব্যাপারগুলো পুরো টিমের পক্ষ থেকেই ছিল আমাদের সবাই। আবার আমাদের সেটে ছিল তানিয়া আপু, হয় 3 কুল পর এখানে সজল ভাইয়ের পাশ থেকে বোঝা আর নামাজ পড়ে বেরিয়েছে, কিছু হবে না। সো এভরি ওয়ান ওয়াজ প্রোটেক্টিং দেমসেলফ। সো আল্লাহর রহমতে কিছু হয়নি। বাট হ্যাঁ, একটু ছোটোখাটো নাইটমেয়ার্স ওয়ার দেয়ার। আই থিঙ্ক এটা হতোই, কারণ এই জিনিসটা আসলে আমরা ভেতরকার যে মাথায় একটা ভয় ছিল, ভয়টাকে ফিট করছিলাম না। আসলে সত্যি কথা, আমাকে পর্দায় দেখে আর আমাকে পার্সোনালি যারা চেনে, আকাশ পাতাল পার্থক্য। দেয়ার ইজ এ সে, আমরা পর্দায় যাই দেখায় অডিয়েন্স সেটাই বিশ্বাস করে। বাট ভেতরে পর্দার পিছনের মানুষটা আমি খুবই নর্মাল, আমি অনেক কিছুতেই বিশ্বাস করি, এবং ইটস নাথিং টু ডু উইথ হাউ গ্ল্যামারাস আই লুক। অ্যান্ড এটা হ্যাঁ অফকোর্স, কেন না, আমার যদি একটা রসুন যদি আমার কামিজের অন্যায় বেঁধে রাখলে যদি আমার প্রোটেকশন হয়, অফকোর্স। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার সাপোর্ট সিস্টেম, আমার হেল্পিং হ্যান্ড বলেছে, এবং আমি জাস্ট
তাকে খুশি করার জন্য বলেছি হ্যাঁ শিওর ওয়াই নট। ও নো আই থিঙ্ক আই এম স্টিল হ্যালুসিনেটিং। আমি অনেক নাইটমেয়ার্স দেখি। এটার কারণ একটা হতে পারে, আমরা একটা জায়গায় শ্যুট করছিলাম যেখানে আমাদের ক্লাইম্যাক্স শ্যুটিং হয়েছিল। ওটা একটা বট গাছের নিচে ছিল, ওখানে টানা আমরা 5 দিন শ্যুট করেছি এবং নাইটও ছিল আমাদের ডেও ছিল। বাট ওই জায়গাটার আশেপাশে কোনো বাড়ি ঘর কিছু নেই বললেই চলে। তো ওই জায়গাটাতে আমার কেন জানি মনে হতো যে ইউ ক্যান সেন্স ইট, যে ওই জায়গাটা আসলে ভালো তেমন একটা জায়গা না। এবং পরবর্তীতে আমি শুনতে পেয়েছি ওখানে নাকি একটা মেয়ে গাছে দড়ি দিয়ে মারা গেছে, ওখানে একটা শ্মশান ঘাট ছিল। অ্যান্ড এরপর থেকে এটা জানি না এটা কি নিজের ভেতরকার ভয় নাকি আসলে সব কিছু মিলিয়ে আই ইউজ টু ফিল ভেরি চিল। মানে এখনও আমি মনে করতে, এটা আসলে আমি গল্পটা যত সহজে বলে ফেললাম অডিয়েন্স বুঝবে না, পর্দায় দেখলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা আসলে একটু ভৌতিক ছিল। না আই থিঙ্ক এইটা এরকম কিছু না, এটা হচ্ছে মহিলা জিন পুরুষ জিন এরকমভাবেই আসলে সংজ্ঞায়ন করা হয়। বা জিন জিনই, যেরকম মানুষ আমরা মানুষকে নারী পুরুষ হিসেবে সংজ্ঞায়িত করেছি, ঠিক সেরকমই জিনের নারী পুরুষ রয়েছে। তো এখন জিন যার উপর ভর করে সে পুরুষও হতে পারে, সে নারীও হতে পারে। এখন গল্পটা কোথায় নিয়ে যায়, অনেকে মনে করছে পোস্টার বের হয়ে গেছে ফারিয়ার এরকম মনে হয় ফারিয়াই জিন, আসলে কিন্তু তা না। জিন যে কে এটা মুভিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন।